হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আর একটা নতুন জায়গায় বেড়াতে যাচ্ছি। সেই জন্য আমি আর অরিন্দম হাওড়া স্টেশনে যাব। কিন্তু আজকে এই যাওয়াটার মধ্যে একটু মন খারাপও আছে, কারণ আমরা আমাদের ছেলেকে নিয়ে যেতে পারছি না, কারণ ওর অনেক কাজ, হসপিটাল ডিউটি সব আছে। তো সেই জন্য ও যাবে না, তাই আমরা দুদিনের জন্য পুরুলিয়া যাচ্ছি। তা চলে এখন পুরুলিয়া, এই জাস্ট ফেব্রুয়ারি মাসে 11-12 তারিখ আজকে। তো এই সময় পুরুলিয়া কেমন থাকে তোমাদের সেটা দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা, তোমরা দেখতে থাকো। আজকে রাত্রির 11:35 ট্রেন চক্রধরপুর, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। আমরা সেখানে টিকিট কেটেছি। তারপরে কোথায় গিয়ে থাকছি সেটা একটা দারুণ জায়গা, চলো দেখাবো। এই যে কালকে মাঘী পূর্ণিমা, তার চাঁদ আজকে দেখতে পাচ্ছি, কি সুন্দর উঠেছে। এবার আমরা বেরিয়ে গেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি, জ্যামে রাত্রিবেলা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। কোথাও বেড়াতে গেলে যেরকম আনন্দ হয়, আমারও সেরকমই হচ্ছে। হাওড়া স্টেশনে পৌঁছে দুজনে বসে আছি। বাজে 10টা, আমাদের ট্রেন অনেক দেরি আছে, 11:29, একটু আগে এসে গেছি। আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো, ট্রেন যদি 4 ঘন্টা লেট থাকে তাহলে তার অবস্থা কেমন হয়। রাত্রি 3টে চক্রধরপুর আসবে বললো। সারাক্ষণ এই হাওড়া স্টেশনে বসে বসে মুখের অবস্থা খুবই শোচনীয়। যেতে যেতে একটু ভিডিও করছি, কারণ এই ট্রেনের ভেতরে কি অবস্থা আমার একদম ইচ্ছে করলো না দেখাতে, কারণ মনটা বিরক্তিতে ভরে গেছে। যে ট্রেন সকাল 6:30টায় পৌঁছে যাওয়ার কথা, 7:45, তখনও 11টা বাজে, ট্রেন এখনও আমাদের যে গন্তব্য তামনা স্টেশনে পৌঁছায়নি। কোনো রকম বাইরে এসে দেখছি অবস্থা কীরকম। অবশেষে 11:45 আমরা তামনা এসে পৌঁছালাম। আমাদের রিসোর্ট থেকে গাড়ি ঠিক করে পাঠিয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে ওই গাড়ির দিকে চলে যাচ্ছি। ওভারব্রিজ দিয়ে উঠতে হবে। যাচ্ছি যখন মনে তাও আনন্দ যে এবার আমরা একটা নতুন জায়গায় দেখব, তাই সেই ক্লান্তিটা আপাতত দূর হয়েছে। তবুও ভালো লাগছে না যে সারা সকালটা নষ্ট হলো। 12টায় এসে যখন নামলাম, আমরা যেখানে 6:45 এসে পৌঁছে যাব, সেখানে 12টায় এসে নামলাম, তাহলে কতটা দিনটা নষ্ট বুঝতেই পারছো। তবে গাড়িটা দেখে ভালো লাগছে যে রাস্তা দেখতে দেখতে যাবো এবারে। থাক, তুমি ওই আমার সিটের পাশেই রাখতে না, যদি দুদিকে ছবি তুলি। শুনলাম আপনারই দোকান আছে মিষ্টি, একটু মিষ্টির দোকানে দাঁড়াবো ভাবলাম, কারণ সারাদিন সকালে ভালো করে ব্রেকফাস্ট হয়নি। তাই যেতে যেতে দেখছি পলাশ গাছ তখনও কিন্তু ফুল আসেনি, আসবে এরকম কুড়ি ধরে আছে দেখলাম। আবার অনেক গাছে ফুলও এসে গেছে, সেগুলো দেখতে পেলাম। শহর থেকে কোথাও বেড়াতে গেলেই আমাদের দু চোখ ভরে আমরা প্রকৃতি দেখি, সেটাই তখন আমাদের ভালো লাগে। রাস্তার ধারে, আর রাস্তা খুব ভালো ছিল, একদম মাখনের মতো যাকে বলে। আর ধুধু মাঠ, এই প্রকৃতি দেখতে খুব ভালো লাগছে। ধান তোলা হয়ে গেছে তো আগেই। আর এরকম দূরে দূরে এক একটা দোকান, কিছু বাড়ি, আর দূরে পলাশ গাছের চিহ্ন, বেশ ভালো লাগছে দেখতে। পলাশ ফুটে থাকলে নিশ্চয়ই আরও ভালো লাগতো, তোমাদেরও দেখাতে পারতাম। কিন্তু আর 20 দিনের মধ্যেই সমস্ত গাছে পলাশ ধরে যাবে, তখন লালে লাল হয়ে যাবে জায়গাটা, জানো। এবার দেখতে পেলাম গজাবুরু রেঞ্জ, ওই যে দূরে দেখা যাচ্ছে যেতে যেতে। পাহাড় এমনিতেই তো ভালো লাগে বলো, আর এই পুরুলিয়া অঞ্চলে এই পাহাড় কি সুন্দর, পুরো রেঞ্জটা দেখতে পেলাম। অনেকবার গজাবুরু রেঞ্জের নাম শুনেছি, তো এই প্রথম দেখলাম, চাক্ষুষ করলাম, খুব ভালো লাগলো। দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। অনেকটা ক্লান্তি কেটে গেল জানো, ট্রেন দেরি করার অনেকটা ক্লান্তি এটা দেখে কেটে গেল। এবার একটু আখের রস নিয়ে বসলাম। আখের রসে তো এমনিতেই শরীর ঠান্ডা হয়, তারপর যেতে যেতে আখের রস খেতে খুব ভালো লাগছে। তখন 6 ঘন্টা ট্রেন লেটের একটু ক্লান্তি জুড়িয়েছে। আখের রস খেলাম, প্রকৃতি দেখছি, বেশ ভালো লাগছিল। ট্রেন 6 ঘন্টা লেটের পরে এখানে এসে পৌঁছলাম, পৌঁছলাম মানে তামনাতে নামলাম। এরপরে যাচ্ছি রিসোর্টে। তারপরে গিয়ে দেখি কী করি, এত লেট না, ভালো লাগছে না, মনে হচ্ছে কখন পৌঁছবো।
সকাল 6:30টায় পৌঁছানোর কথা, 12টায় পৌঁছলাম। তবে রাস্তা খুব সুন্দর, যাচ্ছি গাড়িতে, রাস্তা ভীষণ ভালো লাগছে। এবার আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি, মনে হচ্ছে এই এসে গেলাম। তো শেষ রাস্তাটুকু বেশ খারাপ ছিল। আপনাদের মাচাটা নেই আর? ও, মানে মাঝখানটা গাছবাড়ি হবে, সাইড দিয়ে বারান্দা হবে, সেইখানে বসার জায়গা হবে। আচ্ছা, সব এবং সবাই তো অযোধ্যার এই দিকটাই আসে, হ্যাঁ, কিন্তু সামনাটা কেউ আসে না। অনেকগুলো এই যে এটা আমাদের রুম দেওয়া হয়েছে, দেখো এইখানে ভেতরে ছোট্ট কুটুরিতে কি সুন্দর প্রদীপ রয়েছে। তারপরে আঁকা রয়েছে চারদিকে আলপনা, দুটো তাক রয়েছে জিনিস রাখার। হ্যাঁ, বাইরে সুইচ বোর্ডের চারদিকেও আঁকা রয়েছে। পুরো জিনিসটাই খুব সুন্দর করে। এটা কিন্তু মাটির ঘর, মাটি ও গোবর দিয়ে তৈরি একটি গ্রামের বাড়ির মতনই তৈরি হয়েছে ঘরটা, কিন্তু সব আধুনিক সরঞ্জাম রয়েছে। বাথরুমটা দেখো, ওয়েস্টার্ন সিস্টেমের কমোড, শাওয়ার, বেসিন সবই রয়েছে। বাথরুমের পর চলে আসি, ঘরটা দেখো কি সুন্দর, লাল সাদা পর্দা আর দরমার দরজা, কি সুন্দর খড়ের ছাউনি, আর বাইরেটা খোলা মেলা প্রাকৃতিক পরিবেশ। আর দেখো দেয়াল জুড়ে আঁকা, মানে এই আঁকার জন্যই যেন ঘরগুলো আরও সুন্দর লাগছে। আর ভেতরে আমাদের দুটো চেয়ার দেওয়া হয়েছে, একটা বিরাট সাইজের কিং সাইজের থেকেও বড় বেড। হ্যাঁ, মাদুর পাতা রয়েছে তলায়। আর সামনের প্রকৃতি তো অনবদ্য। এখানে 4টি টোটাল ঘর রয়েছে, আর ঘরগুলো এখন সাজানো চলছে। দোলের সময় তো পুরো বুকিং। এই লাল ফুলটা দেখো কি দারুণ, বেগুনভুলিয়া, খুব সুন্দর। আর এটা নিচে যে কুঁড়ে ঘর, ওটার খাওয়ার জায়গা। চলো এবার খাওয়ার জায়গাটা দেখাই। যেতে যেতে চোখে পড়লো একটা দারুণ পুরোনো দিনের আমাদের সেই হ্যারিকেন। দেখো ভেতরে কিন্তু নাইট ল্যাম্প রয়েছে, আলো রয়েছে। হ্যাঁ, এই হ্যারিকেন দিয়ে আবার এই চারিদিকটা সাজানো। এবার চলো খাওয়ার জায়গায় চলে এসেছি, দেখাচ্ছি। ওই হাঁড়িগুলো আঁকা আছে, হাঁড়িগুলো দিয়ে খুব সুন্দর করে, খুব শৈল্পিকভাবে খাওয়ার জায়গাটি তৈরি হয়েছে, গোল মতন। আর মধ্যিখানে 2-4জনের বসার জায়গা আছে, 2-4জন করে তো বসতেই পারবে চারিদিকে। আর এইখানে যারা যারা এসেছিলেন তারা লিখে গেছেন, আর ভেতরে কাজকর্ম চলছে। মোটামুটি শেষ নাকি এখন শুরু? না, এসে গেছি এখন, আর খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। আজকে রাত্রিরে তো ট্রেন লেট তো, আর তারপরে আপনার সকালে কিছু সেরকম ব্রেকফাস্ট করা হয়নি। ও, ওটা কালকে খেয়ে যাব। লেখাগুলো বেশ মন কাড়লো। কেউ লিখেছেন আমার মুক্তি আলোয় আলোয়, কি সুন্দর লেখা। এই হোম আওয়ে ফ্রম হোম, খুব ভালো লাগছিল। প্রকৃতির কোলে 2টি দিন, হাঁড়ি দিয়ে সাজানোর পাশ দিয়েই চলে যাচ্ছিল কাঁসাই নদী। যদিও এখন বর্ষাকাল নয়, তাই একদমই জল নেই, তবু নদীর অল্প জল বা বড় বড় শিলা পড়ে আছে, জলের একটা হালকা জল কিন্তু তিরতির করে বইছিল। এখানে বিশেষত দেখছি গাছগুলো কিন্তু কাটা হয়নি। এই যে ছাউনিটা করা হয়েছে, গাছকে বাঁচিয়ে করা হয়েছে। নদীর জলটা কমে গেছে এখন। হ্যাঁ, নদীর জলটা কমে গেছে। হাতের জলে রান্না না, বৌদির হাতের রান্না ভালো। কি আছে তরকারি, ডাল, কপি তরকারি, সালাড। তখন ওনারা খাবার দিতেই এত খিদে পেয়েছিল যে খেতে শুরু করে দিয়েছি। ভিডিও করা হয়নি, মানে তখন খাবার দিকেই মন ছিল।
আর আলু ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি আর ডিমের কষা ছিল, আর স্যালাড। অপূর্ব অপূর্ব ছিল খাবার। খাবারের স্বাদ অনবদ্য, ভীষণ ভালো। ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, স্যালাড, ডিমের কষা, পাঁপড় শাক। পুরুলিয়ায় তখন কিন্তু ভালোই গরম পড়ে গেছে, তাই খেয়ে দিয়ে খুব দূরে যাইনি, ওই রিসোর্টের কাছাকাছি ঘোরাফেরা করছিলাম। রিসোর্টটা দেখছি ভালো করে, সুন্দর জায়গায় দেখলে বারবার ছবি তুলতে আর ভিডিও করতে ইচ্ছে করে। সূর্য একটু ঢলতেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। করছে দেখো 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 কি করছি, দেখো আহ কি দারুণ ওয়েদারটা, না ঠান্ডা না গরম, আর কিরকম হলুদ মাটি, লাল পাহাড়ির দেশে যা বলে, কিন্তু আমার তো মনে হয় হলুদ মাটি। আর এই ওয়েদারটা এখন পড়ন্ত বিকেল 4:30 বাজে, অপূর্ব লাগছে চারিদিকটা। হাঁটতে বেরিয়েছি। টামনা স্টেশন থেকে মাত্র 1 ঘন্টার দূরে এই রিসোর্ট আমার কুঠি। কি সুন্দর কাঁসাই নদীর তীরে গড়ে তুলেছেন যিনি গড়ে তুলেছেন তার নাম দেবব্রত বিশ্বাস। থিয়েটার ফার্ম বলে এই জায়গাটা পরিচিত। অনেকে আমার কুঠি বলে, অনেকে কংসাবনি বলে। দেখুন কুকুরটা কি সুন্দর আসছে আমার দিকে। ওই দেখো আরেকজন আসছে, ওই দেখো আরেকজন আসছে, দেখেছো? পুরো ধর্মেন্দ্র হয়ে আসছে। কিছু করবে না, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, ওরা কিচ্ছু করবে না। আমি এখন ওই একটু নদী আছে ওই জায়গাটা যাচ্ছি। ল্যান্ডস্কেপটা দেখো, ল্যান্ডস্কেপটা দেখো। ওই যে অরিন্দম এগিয়ে আসছে, বা কালকে তো ঘুরতে বেরোচ্ছি, কালকেই দেখবো। জায়গাটা দেখো কি দারুণ, বয়ে যাচ্ছে, ওই বাইক আসছে। এই জায়গাটা হচ্ছে কংসাবনী নদীর পাড়, বড় বড় টিলা, গন্ডোয়ানা ল্যান্ড এই জায়গাটা। অরিন্দম অনেক দূরে নেমে গেল, আর আমি উঁচু জায়গাটা দিয়ে নামতে ভয় পাচ্ছি, পায়ে ব্যথা তো, একা একাই ধীরে ধীরে নামলাম। বর্ষাকালে কিন্তু জল থাকে এখানে অনেক। এই একেবারে এসে গেছি নদীর ওপরে। নদীতে তখন খুব অল্প জল, সব হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছে নদী। সেই আমাদের ছোট নদীর কথা মনে পড়ে যায় না কবিতাটা? হেঁটে হেঁটে সবাই নদী পার হচ্ছিল, বাইক চলে যাচ্ছে এদিক থেকে ওই দিক, জলই নেই খুব একটা, পায়ের পাতাটা হয়তো ভিজবে। তো কাছে নদী, আর নদীর জলে পা ডোবাবো না তা তো হয় না। ফিরে এসেছি, এই সুন্দর নদী প্রান্ত। নদীর জল এতটুকু থাকলেই ভালো, বরং না বেশ পা ডুবি ডুবি হাঁটা যায়। বেশি জলে কিন্তু ভয় লাগতো, তাও কিন্তু অল্প অল্প ভয় ভয় লাগছে আমার। ভাবছি বাবা হঠাৎ যদি জল বেড়ে যায়।
পাটা ডুব যাচ্ছে। স্থানীয় একটি বাচ্চা মেয়েকে ডেকে ছবি তুলতে বললাম। ওর নাম ভাগ্য। আসছি আমি। গুড, থ্যাংক ইউ। ওই দেখুন বাইক চলে গেল। হয়ে এলাম, সরে এলাম। তখন একটু উঁচুতে উঠে এসে আবার সূর্যাস্ত দেখছিলাম। খুব ভালো গান করতে পারি না, যদি গান গাইতে জানতাম তাহলে এই গানটাই গাইতাম। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো যাই, ঘুরে আসি। প্লিজ হাসবেন না কিন্তু, খুব বেসুরো। মনের অভিব্যক্তিটাই আসল। গান সুরের হলো কি বেসুরে হলো সেটা এই অবস্থা যায় আসে না, তাই আমি গাইলাম। জায়গাটা এমনই একটা, এই পরিবেশে বা এই প্রকৃতির মাঝে বা এই বেড়াতে যাওয়া এই জায়গাটায় এই গানটাই মনে আসে কিন্তু। সেটা তো বক্সের পরে আসতে হয়। আর ওই জায়গাটা পুরো লাল হয়ে থাকছে। ওইটা কেন তোমার এই চারপাশটা সব পড়ছে পলাশের গাছ, যত চারপাশে যত দেখা যায় মিস করলাম, সব পলাশের গাছ, খুব মিস করলাম। অনেকটা হাঁটাহাঁটি পরে ক্লান্ত হয়ে একটু মাটিতে বসলাম দুজনে। সূর্যাস্তের আলো তখন ছড়িয়ে যাচ্ছে দিক দিগন্তে। জায়গাটা তো মনোরম না, এত সুন্দর প্রকৃতির মাঝে আসলে মন আপনার এমনিই ভালো হয়ে যাবে। এই সময় সব দুঃখ যন্ত্রণা মানুষ ভুলে যায়। নিজের মনের আনন্দেই বসে দেখছি, গান করছি, দুজনে গল্প করছি। অদ্ভুত ভালো কাটলো সময়টা। এই সময় যেন আমাদের মধ্যে বারবারই ফিরে আসে। আর দেখুন সূর্যাস্ত যাচ্ছে কি সুন্দর। আর ঠিক দুটো গাছের ফাঁকটা দিয়ে সূর্যটা ঢলছে। তখন সূর্য ঢলে গেছে, রাত দখল করে নিয়েছে পূর্ণিমার চাঁদ, মাঘী পূর্ণিমার চাঁদ। আর এই বাড়ির পুরো রিসোর্টটাকে সাজানো হয়েছে আলোয়। চাঁদ সেইভাবে, সূর্যের আলো তখনও যায়নি, এত আলো। দেখুন কি অপূর্ব লাগছে পূর্ণিমার চাঁদকে, কি অসাধারণ। আর আলুর চপ, বিকেলের স্ন্যাক্স খাবো এখন। আর তার সাথে সাথে আর রিসোর্টটাকে কি সুন্দর লাগছে রাত্রিবেলা, সন্ধ্যেবেলা আর কি। চাঁদেই এসছি বেড়াতে, চাঁদের আলোতে পূর্ণিমার চাঁদ দেখতে। আর সেই সাথে এই কটেজটা সেজে উঠেছে। কি সুন্দর লাগছে। আমার পেছনে চাঁদ দেখতে পাচ্ছেন, ওই যে, এটা আলাদাই
এবার সেই অপূর্ব অভিজ্ঞতা, আমরা চলেছি পূর্ণিমার রাতে নদীর ধারে, অনেকটা পাথর টাথর ডিঙিয়ে। দাঁড়া, বুঝতে পারবো না, হাত ধরতে হবে। কোন মাসে লাগান এটা? এখানে টর্চটা নিভিয়ে দিয়ে দেখতে হয়। অসাধারণ অসাধারণ। হ্যাঁ, দেখুন চাঁদ কাকে বলে, সত্যি এই যে একটু একটু করে আলোগুলোতে লোকগুলো যাচ্ছে দেখেছো? হ্যাঁ, না না, এটা সব ক্যামেরা ধরা পড়বে না। আমার শহরে থেকে এটা উপলব্ধি করা। হ্যাঁ হ্যাঁ, দেবব্রতবাবু তখন আমাদের গল্প শোনাচ্ছেন এই জায়গাটার মাহাত্ম্য, পুরুলিয়া জায়গার নানান গল্প। দূরে কটেজটা দেখা যাচ্ছে, আর রাত্রির মধ্যে জ্যোৎস্নার আলো যে কি অপূর্ব লাগছিল, না দেখলে বিশ্বাস করা যায় না। তো ও কলকাতার কিছু বন্ধু বান্ধব নিয়ে এই চাকলতোড়ের মেলায় আসছে ইপিলকে খোঁজার জন্য। দিস ইজ দ্য চাকলতোড়ের মেলাটা পুরোটাই আপনার ইয়েতে হতো, কি বলে, হ্যারিকেনের আলোতেই হতো, কোনো লাইট ছিল না। তো সেই চাকলতোড়ের মেলাটাতে আমি আসি অ্যাকচুয়ালি ডকুমেন্টারি করার জন্য। আচ্ছা, কিন্তু সারা রাত থেকে আমার মনে হয় সেটা হচ্ছে এটা ডকুমেন্টারি সাবজেক্ট নয়, তাহলে এই টোটাল বিষয়টাকে ধরা যাবে না। শুধু এটাকে ধরলে হবে না, এর সঙ্গে আরো কিছু দিতে হবে, এবং সেইটা করতে গিয়ে যেটা হয় আমার এই ফিচারটা রেডি হয়। আচ্ছা, এবং 7 বছর ওটা রিসার্চ। রাত্রিরে খাবার পরিবেশটা খাওয়া যায়। বাবা, এরা পাশ দিয়ে দিব্যি চলে আসে। দরজাটা বন্ধ করে দে। এটা চিকেন না দাদা? চিকেন, এটা 5 মিশালির তরকারি। আচ্ছা, আর এটা হচ্ছে আলু ভাজা আর ডাল, আজকে রাত্রিরের মেনু, আর গরম গরম ভাত। সন্ধ্যা নামলেই পুরুলিয়ায় খুব ঠান্ডা পড়ে, আর সেরকম ঠান্ডা পড়ে ভোরবেলায়। এখনও সকাল সকাল উঠে আমি বেরিয়ে পড়েছি আশেপাশে জায়গা ঘুরবো বলে। সকালবেলা নদীর ধারে না গেলে হয় বলুন? ভোরবেলা উঠেছি, আর একটু নদীর ধারে যাব না? তাও সূর্য উদয় হয়ে গেছে, গাছটা কি সুন্দর হলুদ ফুল ফুটে আছে। কি সুন্দর জায়গাটা না, কি অপূর্ব। পাথরগুলো কত বড়, বিশাল বিশাল। মানে নাবিনি অতটা, ওপরেই আছি, তাও এই জায়গাটা কি ভাল লাগছে, অপূর্ব জায়গাটা। আজকে আছে আলুর পরোটা, মেয়োনিজ আর সস, সব কটাই ঘরে বানানো। সেই প্রথমেই দেখিয়েছিলাম এই জায়গাটা, যারা আসেন এখানে বেড়াতে 2-1 কথা লিখে যান, তাদের অভিজ্ঞতার কথা লেখা আছে। তাই লেখাগুলো এত সুন্দর, তাই পড়ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভাবছিলাম যে বাবা, আমি এত ভালো তো লিখতে পারবো না। এই খাবারের এত টেস্ট কেন জানেন? কাঠের চুলায় রান্না হয়, রান্নাঘরে গিয়ে দেখলাম। আচ্ছা, রিসোর্ট থেকে বিদায় নেওয়ার আগে
অরিন্দমও তাই নিজের ভাষায় একটা সুন্দর লাইন লিখে এলো, একটু উষ্ণতার জন্য বারবার। আমি আর নিজে কি লিখবো তাই ভেবে পাচ্ছিলাম না, তখন মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। এত কিছু জানি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, পিণ্ডারে পলাশের বোন, পালাবো পালাবো না, আরও কত লাইন মনে পড়ছিল, কিন্তু কিছুই লিখতে পারলাম না। লিখে এলাম সামান্য একটা লাইন, খুব ভালো লাগলো, একদম মনের কথা। এই অভিজ্ঞতাটা একদম নতুন আমাদের কাছে। কাল সকালবেলা ট্রেন, তাই আমরা ঠিক করলাম স্টেশনের কাছেই একটা হোটেলে থাকবো আর আশেপাশে সাইট সিন ঘুরে বিদায় ছিলাম। ওনাদের কাছ থেকে গিয়ে লাল জামা পরে উনি দাঁড়িয়ে আছেন আর উনি আমাদের ড্রাইভার সাহেব। এইখানে দেবব্রতবাবু দাঁড়িয়ে আছেন। আর এই দিনটা একদম অসাধারণ কাটলো আমাদের, যেটা অনেক দিন মনে থাকবে। একটা দিন, প্রায় একটা বেলাই বলতে পারেন, এত সুন্দর কাটলো যে কি বলবো। ভালো থাকবেন, আমার ব্লগটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।